আমি আসলে নিজেও জানি না যে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করেছি। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার পড়াশোনাটা ভ্যালুলেস, কোনো ভ্যালুই নাই। যদি আমি জানতাম যে বর্তমান চাকরির বাজার এতটা নির্মম, এত কঠিন, সত্যি আমি টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করতাম। জানেন রাব্বি, বর্তমান যুগ হচ্ছে টেকনিক্যাল যুগ। এই যুগের সঙ্গে প্রেজেন্ট ছেলেরা একেবারেই পারফেক্ট না। এই যে দেখেন, আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন। পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিদ্যা বা রাজনীতিবিদ্যা। আচ্ছা, আপনি বলেন, রাজনীতিবিদ্যায় পড়াশোনা করে আপনি যদি কোনো রাজনৈতিক দলে জয়েন করতেন, তাহলে না আপনার শিক্ষাটা কাজে লাগাতে পারতেন। আমার অফিসে রাজনীতিবিদ্যা দিয়ে আমি কী করব বলেন? আমার অফিসে কি রাজনীতিবিদ্যার কোনো পোস্ট আছে? আমি কিভাবে আপনাকে চাকরি দিব? সেদিন এক বড় ভাই তার এক ছোট ভাইকে পাঠালো আমার কাছে। ছেলেটা ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স, দুটোই ফার্স্ট ক্লাস, ট্যালেন্ট ছেলে। কিন্তু আপনিই বলেন, ইসলামিক স্টাডিজ মানে ধর্মীয় উচ্চশিক্ষা। এই ছেলেটাকে আমার অফিসে আমি কী কাজ দিব? যেহেতু ইসলাম ধর্মে উচ্চশিক্ষা, তো সে কোনো মাদ্রাসা কিংবা মসজিদে ইমাম মুয়াজ্জিন হতে পারে, অথবা যেটা বললাম মাদ্রাসার লেকচারার হতে পারে। আমার অফিসে ধর্মীয় উচ্চশিক্ষার কোনো কাজ কি আছে? দেখেন, এদেশের ছেলেমেয়েরা দলে দলে এইসব শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ডিগ্রি অর্জন করছে। আমি বুঝি না এই ডিগ্রি এদের কী কাজে লাগবে। আপনার কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ। আমি আসলে নিজেও জানি না যে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করেছি। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার পড়াশোনাটা ভ্যালুলেস, কোনো ভ্যালুই নাই। যদি আমি জানতাম যে বর্তমান চাকরির বাজার এতটা নির্মম, এত কঠিন, সত্যি আমি টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমাকে আর আজকে বেকার থাকতে হতো না। এই তো আপনি বুঝতে পেরেছেন। দেখেন, আমার এইটা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম। এখানে আমি ইঞ্জিনিয়ারদের কাজ দিতে পারি, অথবা মিনিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেও চলবে, অথবা অ্যাকাউন্টসে দিতে পারি, কিন্তু সেখানে তো কমার্স ব্যাকগ্রাউন্ড লাগবে। তার বাইরে আমি পলিটিক্যাল সায়েন্সদের কোথায় জায়গা দেবো বলেন? আছে কোনো পথ? সিভিটা তো রইল আমার কাছে, আমি দেখি যদি কোনো সুযোগ থাকে কিছু করা যায় কিনা। তার আর আসলে দরকার হবে না। আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, আর যেহেতু আমি আপনার এই অফিসে কোনো কাজে আসবো না, শুধু শুধু আমার সিভিটা এখানে রেখে যেয়ে কোনো লাভ নেই, অযথাই আপনার আবর্জনা বাড়ানো। এই তো আপনি জ্ঞানী মানুষের মতো কথা বললেন, বুঝতে পারলেন। এই জিনিসটা আমি কিছুতেই বোঝাতে পারি না। আপনার বাবা আসছিল চাকরি রিকোয়েস্ট করার জন্য। আপনার বাবা আমার বাবার খুব কাছের মানুষ ছিল, কিন্তু আমি কি করে ওনাকে বোঝাই বলেন যে আমার অফিসে এরকম কোনো পোস্ট নাই। থ্যাংক ইউ যে আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।